তিতির সরে যেতে পারছে না কেন? ঈশানের সাথে না হয় গায়ের জোরে পারবে না, তবে মুখে তো কিছু বলা উচিত। তবে এখন সেটাও পারছে না। মুখ কাঁচুমাচু করে বসে আছে মেয়েটা। ঈশান গম্ভীর মুখে এক হাত চেপে ধরে আছে ছোট ছোট ভাঁজ পড়া মোমের মতো তুলতুলে পেটে। অন্য হাত ব্যস্ত হয়ে টাইপ করছে ল্যাপটপে। তিতির অবাক করে দিয়ে সত্যি সত্যি চালু করে ফেললো মুভিটা। চোখের সামনে বড় বড় অক্ষরে লেখা উঠল 365 ডেজ। আশ্চর্য বনে গেল তিতির। সে ভেবেছিল তাকে ভয় পাওয়ার জন্য বলা হয়েছে কথাটা। এ লোক সত্যি সত্যি চালু করে ফেললো। হতাশ হয় তিতির। সারাদিন এক রাশ কথা জমা করে রেখেছিল সে। রুষার কাছ থেকে বেরিয়ে সেন্সলেস হওয়ার আগে তার কথা হয়েছে ঈশানের বন্ধু নাইম ভাইয়ের সাথে। অনেক কথা জেনে এসেছে। যতটুকু জেনেছে ততটুকুতে স্পষ্ট কোনো এক অজানা অধ্যায়ের আন্দাজ করতে পারছে সে। কিন্তু সে সেটা মোটেও বুঝতে দিবে না যতদিন না ঈশান নিজ মুখে স্বীকার করবে, নিজ থেকে মনের কথা জানাবে। এক চুলো এগোবে না তিতির। তিতির নড়াচড়া করে না এখন। বুকটা শব্দ করে আন্দোলন করছে। কোনোভাবে কেউ বাঁচাতে আসলে চিরজীবন কৃতজ্ঞ থাকতো সে। মুভি চালু করে দুহাত জড়িয়ে বাঁকা করে বসালো তিতিরকে। দু পা টেনে পাজাগুলো এক সাইডে রেখে কোমর চেপে ধরে রইল। তিতির আর চোখে তাকালো ঈশানের দিকে। লোকটার মুখ বড্ড অস্বাভাবিক। এই অবস্থায় স্বাভাবিক কি করে থাকা সম্ভব? পুরো মুভি কি এখন এই মানুষটার সাথে বসে বসে দেখতে হবে? ঈশান হঠাৎ গম্ভীর গলা বলল, কি বলেছিলাম মনে আছে তো? কে কন্ট্রোল কে আগে হারায়? আমি এসবের মধ্যে নেই। ভয় পাচ্ছিস? কিসের ভয়? মোটেও না। ঈশান ফিচেল হাসালো, মুখটা এনে স্থির হয়ে তিতিরের কানের কাছে। গরম নিঃশ্বাসে শিউরে উঠছে শরীর। হাসকি স্বরে বলল, মেয়ে মানুষের অবশ্য প্রচণ্ড ধৈর্য। ভাঙবে তো মচকাবে না। তোর ক্ষেত্রে সেটাই হওয়া স্বাভাবিক। তবে তিতির তাকালো ঈশানের মুখের দিকে। তবে ঈশান তার কাছে খুবই কাছে। ঘাড় কাত করতে ঈশানের নাক মুখের স্পর্শ লাগছে তার কাছে। তবে আমি আমার গ্যারান্টি দিতে পারছি না কিন্তু। এ আবার কী কথা? গ্যারান্টি দিতে পারছে না তো? তবে দেখতে হবে কেন? মুভি এরই মধ্যে চলতে শুরু করছে। কয়েক সেকেন্ড চলার পর মুখে বিরক্তিসূচক আওয়াজ করলো ঈশান। কেমন বিরক্ত বলে বলো, সুরটুকু দেখে মজা নেই বল, এগিয়ে দেই। তিতির পুতুলের মতো বসে আছে ঈশানের কোলে। পায়ের আঙুল খামচে ধরা বিছানার চাদর। দুহাত মুঠো করে রাখা নিজের কোলের উপর। তাকাচ্ছে না ল্যাপটপের স্ক্রিনে। তাকাচ্ছিস না কেন? রোজা মাসের দিন, ক্ষমা করুন আমাকে। আর জীবনে সেমন কথা বাড়াবেন না আপনার সাথে। কি আশ্চর্য! রোজা রমজানের দিন বলে বউকে রোমান্স শেখানো তো মানা নেই। ১০০ বার বউ বউ করা হয় হোক। সে কি ভুলে গেছে সব কথা? ভোলেনি। নাটক হোক আর সিনেমা, যে কারণে হোক বলেছিল তো সেসব কঠিন কথা। এত সহজে ধরা দেবে না সে। ঈশান আলগোছে তিতিরের মুখটা ঘুরিয়ে নিল সিনেমার দিকে। শির দ্বারা শীতল স্রোত নেমে গেল মেয়েটার কোলের উপরে। নিজের ওড়নাটা নিয়ে খোঁটাখুটি করা হাতটা এক ঝটকায় উঠে গেল ঈশানের গায়ে। নিজের অজান্তে হাতটা আঁকড়ে ধরল ঈশানের উন্মুক্ত কাঁধ। ঈশান গভীর মনোযোগে পরখ করতে ব্যস্ত তিথিরের লজ্জারাঙা মুখটা। তসর ছটপটে কার্যকলাপ। তার এক হাত এখনো তিতিরের গাল চেপে ল্যাপটপের দিকে ঘুরিয়ে রাখা। তিথি যতবার চোখ বুঝছে ততবার হাতের চাপ দৃঢ় হচ্ছে। ঈশান হাতটা জোর করে সরিয়ে দিয়ে ঘাড় ঘুরিয়ে নিতে চলে, সে পারল না। চোখ বন্ধ করছিস কেন? দেখবো না আমি ওসব। ছি। হুম? ছি মানে? হুম? গাল ছেড়ে হাত নামালো আবার কোমরে। অন্য হাতে টান দিয়ে সরিয়ে ফেললো গলার ওড়না। জামার গলা অস্বাভাবিক বড়। ঈশান বিরক্ত হলো। তিতির বড় বড় করে তাকালো। তোকে কতবার বলেছি জামার গলা ছোট করে দিবি? বলার পর আর জামা বানালাম কবে? তা ঠিক। এক নজর ফেললো স্ক্রিনে। ভয়াবহ অংশ চলছে। ঈশান ঘোর লাগা দৃষ্টি অনুসরণ করলে ভয়ার্থ, তবে ওদিকে তাকাতে আঁতকে উঠল সে। ঈশানের হাত অবদ্ধতার সাথে নড়াচড়া করছে। ঈশান নিজের দৃষ্টি সিনেমার দিকে রেখে হাসকি হলো, ইটস নট ব্যাড ইফ ইউ ট্রাই টু লাইক দিস। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই দিস? হুম? সর্বনাশ কথা। সে সিন ছুলেছে। ওটা কেট করা মানে কি মরার বুদ্ধি? দুদিকে সজোরে মাথা নাড়ল। তিতির চায় না। ঈশান ভুরু কুঁচে, আর ইউ শিওর? আবার মাথা ঝোঁকায়
মেয়েটা। ঈশান বাঁকা হাসে, আবার মুখ ফিরিয়ে দেয় মুভির দিকে। কানের কাছে ফিসফিস করে বলে, আই থিঙ্ক যে গানটার জন্য এত দূর আসা ওই পার্টটা এনজয় করা উচিত। বলা শেষ, কাজ করতে দেরি নেই, ঝটপট মুখস্থের মতো সিনেমার অংশে এসে থামলো গানের কয়েকটা অংশ। আগের মোমেন্টে এখন কী ঘটবে জানে তিতির। মাথা ঘুরছে তার। পুরো অংশটুকু দেখবি, মন দিয়ে দেখবি, তারপর ডিসাইড করবে কে হারলো কে জিতলো। আমাকে নামান আগে আপনি। এভাবে এমন জায়গায় বসে নামান আগে। ঈশান হাসে। হাসকিশোর বলে, এটাই তো বাজির মেন আকর্ষণ, এটাই তো সত্য। এমন অবস্থায় কে কন্ট্রোল করতে পারে সেটাই মেন বিষয়। সময়ের সাথে পাল্লা দিয়ে আন্দোলিত হচ্ছে দুটো উত্তাপ হৃদয় মানবদেহ। গভীর আদরে মত্ত হতে চাইছে দুটো দেহ। ঈশান আচমকা খিচে চোখ বুজে ফেলল। দাঁত কামড়ে ধরল নিচের ঠোঁট। তিত্তিরে বড় বড় নখের মধ্যে দাবিয়ে দিয়েছে তার উন্মুক্ত ঘাড়ে। স্বাভাবিকভাবে দ্রুত চলছে শ্বাস প্রশ্বাস দুজনের। তিতির এলোমেলো দৃষ্টি লুকাতে ব্যস্ত। ঈশানের নজর পড়তে রুহু কাঁপে তার। সেই দৃষ্টি, এই দৃষ্টি খুন করে তাকে। তিতির এবার ধাক্কা দিয়ে উল্টে দিল ল্যাপটপ। ঈশান বাধাল না, তবে তিতির সরতে দিল না। তিতিরের খেয়াল হলো খামচে ধরে রাখা ঈশানের কাঁধের দিকে। হা হয়ে গেল সে। রক্ত গড়াচ্ছে। ব্যস্ত হয়ে মুখ খুলতে গেল সে। তখ- ওখানটা ইশারা করে। তার আগে নরম ওষ্ঠজোড়া দখলে গেল ঈশানের। ভেজা ছোট্ট একটা চুমু দিয়ে থামল সে। কোমরে খামচে ধরে, আর ইউ শিওর কিছু ট্রাই করতে চাস না? চাই না। ঈশান হাতের মধ্যে আধ ভেজা চুলগুলো পেঁচিয়ে নেয়। মুখ ছুঁয়ে ছুঁয়ে তিতির মুখে। শিওর? হুম? শিল চাস না? মাথা নাড়ে তিতির। ঠোঁটে ঠোঁট কামড়ে রাখে। মুখটা লাল হয়ে গেছে একদম। ঈশান নাক ঘষে মেয়েটার কণ্ঠ আবেশে বন্ধ করে চোখ জোড়ায়। ঈশান ভেজা চুমু খায়। সেখানটায় কামড়ে ভরিয়ে দেয় জায়গাটা। মুহূর্তে লাল টকটক হয়ে গেছে। ঝিরঝির রক্তের ফোঁটা বেরিয়ে এসে ব্যথায় বারবার মৃদু চিৎকার করে দিচ্ছে। তোর শরীর তো অন্য কিছু বলছে। ঈশানের কণ্ঠে চমকে ওঠে তিতির। ঈশানের কামুক দৃষ্টি খেই হারাচ্ছে নিজের পর। বলুক, আমি মুখে স্বীকৃতি দিয়েছি কি? দেই নাই তো। ঈশান বেড সাইডে টেবিল থেকে আচমকা কিছু একটা বের করলো। ঝনঝন শব্দে চোখ বড় বড় করে তাকায় সে। হতভম্ব হয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, হ্যান্ডকাপ। ঈশানের হাতে তখন একটা হ্যান্ডকাপ ঘোরাচ্ছে আঙ্গুলের সাহায্যে। এমন অসহায় অবস্থায় ভীষণ কান্না পেল আজকে। পুরুষ মানুষের জোরের উপর নারীর কোনো অসহায়। সে যখন সম্মতি দিচ্ছে না, এত জোর কিসে? কেন দেখাবে? খাতা কলমের বৈধতা আছে মনে? সমাজ আইন স্বীকৃতি দিয়েছে বলে? ধর্মে হালাল হয়েছে বলে? তাহলে মনের হিসাব মানা হবে না কেন? মনের হিসাব সে চায় না ঈশানকে এখন। যে পুরুষ এখনও তাকে স্ত্রী স্বীকৃতি দেয় না, ভালোবাসে না, বারবার শুধু দেহের চাহিদায় কাছে টানে তাকে, এমন কেন হবে? আমি চাই না, ছেড়ে দিন আমাকে। তোর শরীর চায়, তাহলে তোর চাওয়া হলো না সেটা? আমি চাই না। বসে আছিস তো আমার কোলে। আমি টের পাচ্ছি তোর চাওয়া। আমার চাওয়া টের পাচ্ছিস না? কিছু একটা অনুভব হতে গা হিম হয়ে গেল। শরীর ঝাঁকি দিয়ে উঠল। ক্যান ইউ ফিল ইট? তিতির জবাব দেয় না। সত্যি বলতে সব দিক থেকে ভেবে দেখলে রোজ রোজ তার উপর এই একই অত্যাচার কেন করা হয়? আমি কিছু ফিল করতে চাচ্ছি না ঈশান ভাই, দয়া করে যেতে দিন। ঈশান মুখ গম্ভীর হলো। বিছানায় বসামাত্র ওড়নাটা গলায় জড়িয়ে ফেলে সে। শরীর কাঁপছে। ঈশান এক নজর তাকালো নিজের কোলের দিকে। সেদিকে তিতিরও তাকালো। হতভম্ব হয়ে গেল। দ্রুত বিছানা থেকে নামতে উদ্যত হতে আবারও খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেল কাঁধে। চাচ্ছিস তো আমাকে? বাধা কোথায়? হুম? তিতির নিজের ছন্নছাড়া দৃষ্টি সামলালো। তোতলানো গলায় বলল, আর একদিন জবরদস্তি করলে কেস করব আমি আপনার নামে। শব্দ করে হাসতে ইচ্ছে হলো তিতিরের কথায়। বলতে ইচ্ছে হলো, কেসটা কোনো থানায় নেবে তো? মুখে বলল, কি বলবি গোঠে? আপনি আমাকে কি? ঈশানের গলার স্বর খাদে নামে। হাসকিসে বলে, আমি তোকে কি আদর করতে চাই শুধু। লজ্জায় শরীর কাঁপে তিতিরের। কি অবলীল লোকটা কথাগুলো বলে ফেলে। এক ফোঁটা লজ্জা থাকলে হয়, মুখ পাকিয়ে বলে অশ্লীল। ঈশান আঙুলটা উল্টো সাইডে তিতিরের গাল স্পর্শ করে ধীরে ধীরে স্লাইড করছে সেখানটায়। তিতির বিছানা খামচে ধরে রয়। ঈশান আবার একই স্বরে বলে ওঠে, স্বামীর আদর যদি তোর সব মতো
সব নারীর অশ্লীল লাগতো, তাহলে দেশের জনসংখ্যা কবেই বিলুপ্ত হয়ে যেত ডাইনোসরের মতো। আশ্চর্য কথাবার্তা। ডাইনোসরের কি স্বামী ডাইনোসরের আদরের অভাবে বিলুপ্ত হয়েছে নাকি? লজিক্যাল যুক্তি। বিলুপ্ত হয়ে যেতাম তাও ভালো, তবু আপনার মতো ডাইনোসরের সাথে এক মুহূর্ত নাই। ঈশানের হাতের আঙ্গুল এখন এসে ঠাঁই নিয়েছে তিতিরের রক্তিম ওষ্ঠজোড়ায়। ক্রমাগত ওলটপালট হাঁপাচ্ছে মেয়েটা, বুকে ওঠানামা ভীষণ আবেদনময়ের মতো দৃশ্যমান। একবার আদর করতে দে, তারপর দেখব এই সেম কথায় স্থির থাকতে পারিস কিনা। আমি এ জীবনে দিব্যি কাটিয়ে দিতে পারবো আপনার আদর ছাড়া। ঈশান ফিসফিসে হাসল। সেটা তো এখনো করিনি বলে মনে হচ্ছে, তবুও দরকার নেই আমার। ঈশান মুখ সিরিয়াস করে গম্ভীর করে বলে, আমিও তো সাধু সন্ন্যাসী হতে পারবো না। আমার লাগবে বউ, বউকে আদর করবো আমি। যত দ্রুত মনকে মানিয়ে নিবে তত ভালো, না হলে আর কি, বেঁধে ফেলা ছাড়া উপায় নেই। ঈশান শেষ কথাগুলো বলে নিজের হাতের হ্যান্ডকাপগুলোর দিকে তাকালো। আতঙ্কিত হলে দেখে, মানে কি বেঁধে ফেলবে নাকি? এর আগে অন্য একটা মুভিতে দেখেছিল। সর্বনাশ, ওই হ্যান্ডকাপগুলো কি? ঈশান নিজের হাতের দিকে তাকিয়ে উল্টোপাল্টো পরখ করে জিনিসটা। মাথা নাড়ে বিজ্ঞের মতো। হ্যাঁ, তোকে বাঁধার জন্য। এখন ভেবে দেখ, আদরের সময় আমাকে একটু হলেও শোধ তুলতে চাস, নাকি বন্দি হয়ে তোকে আদর করার পুরো স্বাধীনতাটা আমাকে দিতে চাস? দুটো আমি এনজয় করবো। চয়েস ইউর। ও ভাব ভাব। মেজাজ খারাপ হলো তিতিরে। সব কিছুতে জোর, ভয়, অশান্তি। ভালোবাসা কোথায় এখানে? দুজনের মন রয়েছে এদিক সেদিক, একসাথে হচ্ছে না, অথচ শরীর এক। আমি কোনোভাবে নিজেকে সমর্পণ করব না। ইতিমধ্যে চাচ্ছিস তুই। তার চোখ জোড়া বলে দিচ্ছে, বাধা কোথায়? তিতির অবাক হলো বোধহয় খানিকটা। বাধা কোথায় জানেন না? বাধা শুধু গোটা দেওয়াল খাড়া করা তাদের সামনে। আর বাধা কোথায় দেখতে পাচ্ছেন? তিতির নিজের ঈশান উপরে হাত জোড়া দুই হাতে ধরল। আমার অনেক ভুল করে ফেলে ঈশান ভাই, তখন টের পাই না। এই মুহূর্তে আমার বা আপনার দুজনের শরীর সেই ভুলের ইশারা করছে। এই মুহূর্তে আমরা তাতে সায় দেব না, শরীরের কথা শুনবো না, মস্তিষ্কের যুক্তি না মেনে দেখবেন বেহায়া শরীরটা, আপনার বেহায়া মনটা মস্তিষ্ক দায়ী করবে ঘটিয়ে ফেলা ভুলের জন্য। ঈশান বাগরুদ্ধ হয়ে শুনল তিতিরের কথা। মেয়েটা সবেতে শরীর টেনে আনছে কেন? সেদিন রাতে ওকে যে বলল তিতির প্রথম নারী যাকে ঈশান শুয়েছে, বিশ্বাস করেনি মেয়েটা। ঈশান মুখ কঠিন করে বলে, আমাকে ভালোবাসিস তুই? তিতির এক পলক তাকায় ঈশানের দিকে, কেমন একটা হাসে। কি এসে যায় তাতে? এসে যায় বল, বুঝিস? ভালোবাসি তো, বাসিস না? ঈশান মুখ জুড়ে কাঠিন্য ফুটে ওঠে। নিজের সিদ্ধান্তর অটল না। আগেই ছিলাম, এখন নেই। রাহাত নামের ওই ছেলেটাকে ভালোবাসিস? ভাষা উচিত ছিল, ভুল হয়ে গেছে বেশি না বেশে। ঈশান চুপ করে স্থির তাকিয়ে থেকে তিতিরের দিকে। দুজনের মধ্যে এতক্ষণ উপচে পড়ে উত্তেজনা ফাটি পড়ছে। তিতির উঠে দাঁড়ায় বিছানা থেকে, টেনে টুনে জামাকাপড় ঠিক করে ঘাড় ঘুরে বাঁকা গলা বলে, একই প্রশ্ন আমিও করি তাহলে, ভালোবাসেন আমাকে? থমকায় ঈশান। বুকটা ধুকপুক করে ওঠে, মুখটা কেমন থমথমে। সামান্য প্রশ্নের জবাবে এত দ্বিধা। বাসেন আমাকে ভালো? ঈশান নিজেও উঠে দাঁড়ায় বিছানা থেকে। চেয়ারের উপর থেকে কালো টি শার্টটা এক ঝটকায় গায়ে জড়ে ভারী গলা বলে, এখনো না বোধহয়। বুকের ভেতরটা জ্বলে যায় তিতিরে। মলিন হাসে। হাসিতে স্পষ্ট বিদ্রুপ হাসে। রুষাকে ভালোবাসেন? না। ভালোবাসা ভুলে গেলেন এত সহজে? আই নেভার লাভ হার। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে তিতির। এত এত দ্বিধাদ্বন্দ্বে ভিড়ে অসহ্যকর অনুভূতির মধ্যে থাকে সে সময় গভীরভাবে ছুঁয়েছেন ওকে কখনো? তিতিরের এহেন প্রশ্নে ঈশান মেজাজ হারায়। আমি একবারও বলেছি ওকে গভীরভাবে ছুঁয়েছি? বিয়ের রাতে বলেছিলেন। আমি বলেছিলাম আমি ওর সাথে? বলেছিলাম এইভাবে স্পষ্ট করে? গা শিউরে ওঠে মেয়েটার, গা গরম হয়ে লজ্জায়। ঈশান ভাই। ঘুরে দাঁড়ায় তিতিরে এর মুখোমুখি হয়ে। ঈশান গম্ভীর করে বলে, আমাদের বিয়ে হয়েছে আজ 6 দিন, আর 10টা স্বাভাবিক দম্পতির মতো সবটা শুরু হয়নি আমাদের। আমি আপনি আজকের দিনে ঘরে ছিলাম 3 দিন, দুর্ভাগ্যবশত 3 দিনে আমি আপনি। খানিক থামে তিতির, কেমন অস্বস্তি। তুই আমি, আমি আপনি
আমাদের নিজস্ব কথাই রাখিনি। প্রথম রাতে আপনি মুক্তি চাইলে নিজ ইচ্ছায়, আমার আপত্তি নেই। অন্য নারীর ছোঁয়া পুরুষ আমার প্রয়োজন নেই। সারা জীবন কুমারী থেকে যাব। আমি যেমন, আমার স্বামীও তেমন না হলে আমার খুব সমস্যা। সেখানে খুব ভালো হয়েছে আপনি নিজেই মুক্তি চেয়েছেন, তবে সে যুক্তিতে উচিত, কিন্তু আমার আপনার বিশাল দূরত্ব। আজ বাদে কাল আমরা আলাদা, কিন্তু এই মিথ্যে সম্পর্কের কলঙ্ক গায়ে নিয়ে ঘুরতে আমার সমস্যা নেই। নেই ঠিক নয়, কিছু করার নেই আসলে আমার। তবে নিজের মনের কাছে আমি অপরাধী হব না। আপনি যেমন পুরুষ, আমি নারী। আমার আপনার চাহিদা থাকলে আমারও আছে। সে কারণে একে অন্যের মধ্যে ঝলসে না গিয়ে দূরত্বে থাকা উচিত। আপনি মুক্ত, কাগজ কলমের মুক্তি আছে। আমি মন থেকে মুক্ত দিলাম আপনাকে। আপনি শরীরের প্রয়োজনে যার সাথে ইচ্ছে শুতে পারেন, তবে আমাকে দয়া করে ব্যবহার করবেন না। আমার সতীত্ব কেড়ে নেবেন না। বারবার এক কথা, মাথা ছিঁড়ে যাচ্ছে তার। ভয়াবহ রাগ হচ্ছে তার। রাগে কারণ এতক্ষণ বলা তিতিরের কথা, তাই কি? মস্তিষ্ক বলছে একটু আগে করা তিতিরের এই প্রশ্নখানা, সে তিতিরকে ভালোবাসে কিনা এমন অনুভূতি হচ্ছে কেন? আচমকা হাত চলে গেল তিতিরের কণ্ঠদেশে, ভরিয়ে দিল মুখটা। তিতির ছটফট করছে। আবার আপনি কেন? ঈশান জবাব দেয় না, মুখ জুড়ে দেয় চুমুর বর্ষণ। এক প্রকার তুলে নিয়ে ফেলল বিছানায়। দু হাত মাথার উপরে নিজের এক হাতের মধ্যে নিল, অন্য হাত ছটফট করে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল ছোট্ট শরীরটার উপর। উন্মাদের মতো নিজের আক্রোশ মেশাচ্ছে তিথির, সেটা তীক্ষ্ণ দংশন করছে, রক্ত করে ফেলছে শরীর। আবেশে গা কাজ করছে না তিতিরে, যন্ত্রণায় গা গুলাচ্ছে। কেমন ঘৃণা হচ্ছে নিজের উপর। জোরজবরদস্তি বিয়ে, রোজ রাতে রাগারাগি জোরজবরদস্তি করে শরীর ক্ষত। কোনো মতে বাঁচিয়ে রেখেছে নিজের শেষ স্বপ্নটুকু। কবে যে এই জেদি একরকম মানুষের জেদের নিচে সেটা মিশে যায়। মরে যেতে ইচ্ছে করছে তার এখন। ঈশানের এখনকার স্পর্শে বিন্দুমাত্র ভালোবাসা, মায়া, আদরে ছিটে পড়ে নেই। মনে হচ্ছে গোটা এক জীবন সকল রাগের বহিঃপ্রকাশ করছে তার শরীর জুড়ে। তিতির দুহাতে ঠেলে সরিয়ে আচমকা চর বসিয়ে দিল ঈশানে গেলে। কাজটা হলো একদম হুট করো। তিতির করতে চায়নি, সে তো শুধু সরাতে চেয়েছিল। ঈশানের মুখে রক্ত জমল, গলা চেপে ধরল বিছানায়। এক টানে গায়ের জামাটা ছিঁড়ে ফেলল তিতিরে বুকের সামনে। শুধুমাত্র দু হাতে বুক আড়াল। তিতির শব্দ করে কেঁদে উঠল। ঈশান চিৎকার করে বলল, করে দেই সর্বনাশ, করে দেই, থামিয়ে দেই এই অত্য অহংকার, নিজের সতীত্বে দেব, মুখ খোল দেব। তিতির শরীরে ঈশানের এই রূপ জমতে বরফ হয়ে গেছে। চিৎকার করে কাঁদতে হচ্ছে, কেঁদেও ফেলল। ঈশান বিছানা থেকে উঠে সরে গেল, দুহাত খামচে ধরল মাথার চুল। তাকালো তিতিরের দিকে, গলায় অসংখ্য কামড়ে দেয়। একদম গায়ে শুতে জামাটা দুভাগ হয়ে গেছে, এলোমেলো বিধ্বস্ত অবস্থায় মেয়েটা। চাপ গলা চেপে ধরায় 5 আঙুলের ছাপ পড়েছে। কঠিন মুখ তবুও স্বাভাবিক হয় না। দ্রুত পায়ের দরজা খুলে এসে দাঁড়ায় বারান্দায়, সিগারেট ঠোঁটে নেয়। কোনো আঘাত করলো না মেয়েটাকে। একটাতেও তো ভুল কথা বলেনি মেয়েটা। সে নিজের মুখে বলল সে ভালোবাসে না তিতিরকে, তাহলে কোন ভরসায় মেয়েটাকে, তাকে নিজের সব থেকে দামি সম্পদটা দেবে? সলবা চাচ্ছে এই মেয়ের কাছে। আসলে সে তার চিরাচরিত রূপ ধরে রাখতে পারবে না কেন? কোথায় হারিয়ে যায় তার শক্তপোক্ত চরিত্র? কখনো কোনো মেয়েকে ছুঁয়ে না দেখা সে মাতাল হয়ে যায় এই ছোট্ট শরীরটা ছুঁতে দিতে, কাছে টানতে। উন্মাদ হয়ে যায় ওই, হারায় নিজের হিতাহিত জ্ঞান। হাজারবার রুষাসহ অনেক মেয়েকে বিলিয়ে দিতে চেয়েছে তাদের সব। কই, চোখ তুলে তো তাকানোর কথা তো ভাবেনি সে। গভীরভাবে ছোঁয়া তো দূর। তাহলে ওই বাচ্চা মেয়েটা তাকে পাগল করে কোন জাদুতে? তখন কেন রাগলে? তিতির ওকে বারবার বাধা দিচ্ছে তাই? নাকি তিতিরের প্রশ্নের সঠিক জবাবটা দিতে পারল না সে? ভালোবাসা সেটা কি, কিভাবে হয়? আগে তো এই প্রশ্ন কেউ করলে এত ছটফট করেনি মন। রুষা প্রতিবার জিজ্ঞাসা করে বিরক্ত হয়েছে, তবে তিতিরের প্রশ্ন তোলপাড় হলো কেন বুক? ভালোবাসে এই মেয়েকে,
বাসি কিনা। না বাসলে প্রশ্নের জবাব না দেওয়ায় এত যন্ত্রণা হচ্ছে কেন তার? রাগ হচ্ছে কেন? অসহ্যকর অনুভূতি। মানসিক রোগী লাগছে তার এই টানাপোড়েনে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেন কষ্ট দিল মেয়েটাকে? নিজের বুঝতে পারার রাগটা ঢাললো মেয়েটার উপর। ও কোনো কেন বলল রাহাতকে ভালোবাসা উচিত ছিল? কেন বলবে? তার নামে কবুল করে অন্য পুরুষের নাম মুখে আনা যাবে না, একদম যাবে না। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছেয়ে গিয়ে ফেলেছে আশপাশ। তিথি বিধ্বস্ত হয়ে পড়েছে, দু হাত এখনো আড়াল করা উন্মুক্ত শরীর। কান্না থেমেছে, হেঁচকে উঠছে এখন। দুনিয়ার সব থেকে অসহায় নারী মনে হচ্ছে তার নিজেরে। যার বাবা মা নেই তাদের ভাগ্য হয়তো এমনই। মেয়েদের জীবনে দুটো পুরুষ তাদের ভরসা, এক বাবা, অন্যজন স্বামী। বাবা নামক পুরুষ তো জন্মের 2 বছরে বিদায় দিয়েছে তাকে। আর স্বামী, স্বামী নামক পুরুষ ভালো তো বাসেনি, নিজের ক্রোধ রাগ তার শরীরে ঢালতে মরিয়া। আচ্ছা, তার ভবিষ্যৎ কি? ঈশানের সাথে এমন যন্ত্রণাদায়ক সংসার? তাহলে বুঝে আয়ু তার এত কম? কারণ এই সংসার তার পক্ষে আর সম্ভব নয়। ভালোবাসাহীন এ ছোঁয়া বিষ তার জন্য। হোক স্বামী অন্য নারীকে ছুঁয়ে নেই, তবুও সে চায় না এ স্বামী। ভালোবাসা ছাড়া দেহের তো পুরুষ গিয়ে মেটায়। তাহলে তার সাথে তাদের পার্থক্য রইল কোথায়? চিৎকার করে বাবা মাকে ডাকে, মনে মনে হাজার একটা অভিযোগ জানালো মেয়েটা। বিয়েটা করে এ বাড়িতে সবার সাথে আলোকবর্ষ দূরত্ব পথ তৈরি করলো বোধহয় সে আরও। ঈশান তাকে ছাড়ার পর সে গোটা জীবনে আর একবারও এই মানুষটার মুখোমুখি হবে না। এ বাড়িতে থাকা হবে না তার আর। আজ তার একটা বাপের বাড়ি থাকলে ছুটে গিয়ে মায়ের বুকে জায়গা খুঁজে নিত বুঝি। হুম, তা তো করতো বোধহয়। আগের সময় হলো বড় মামির কোলে মাথা রাখতো, এখন তো সে পথটা বন্ধ। তার নানু কত খুশি তাদের বিয়েতে, অথচ বদ্ধ ঘরের ভিতর ক্রমাগত নিজের সাথে লড়াই করা যে তারা ভালোবাসার নাটক করা যায় বুঝি। কতদিন এ যন্ত্রণায় তার আয়ু বা কতদিন? বড্ড জানতে ইচ্ছে করে তিতিরে। ঘাড় বাঁকিয়ে দেখলো ঈশানকে একটার পর একটা সিগারেট টানছে। তিতির হাসলো, শরীরকে ঠান্ডা করতে না পারার আক্ষেপ বুঝি। এবার ইচ্ছে হচ্ছে ঈশানকে ডেকে তার ইচ্ছেটা পূরণ করতে দিয়ে সকাল হওয়ার আগে নিখোঁজ হয়ে যেতে, গোটা জীবনের মতো। জোরে জোরে হাঁ করে শ্বাস নেয় সে। সব কেমন ঘুরছে, দুর্বল লাগছে শরীর। এক হাত বুকে রেখে অন্য হাতে কনুইয়ে ভর করে উঠে বসলো, ওড়না দিয়ে গায়ে জড়লো। মাথাটা ভারী লাগছে তার। ঈশান ভুলে পেছনে তাকালো। তার উপর খুব রেগে আছে বুঝি। শরীর দিলে সব ঠিক থাকতো হয়তো। আচমকা কিছু একটা গড়িয়ে পড়লো কোলের উপর। নাকের কাছে ঠান্ডা অনুভব করতে হাত ছোঁয়ালো সেখানে। কাঁপা কাঁপা হাত ধরতে সামনে টকটকে লাল রক্ত আটকে উঠল তিতির। হাত উল্টে পিঠে দ্রুত মুছতে চাইল। উফ, গলগল করে শরীর গড়িয়ে পড়ছে। ঝিম করা শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ছেঁড়া জামাটা কোনোরকম গায়ে পেঁচালো, উপরে ওড়নায় পেঁচালো। কম্পিত পায়ে বেড এর হওয়ার জন্য এগুলো দরজার দিকে। এক হাত নাকে চাপা দাও। ব্যস্ত চোখে খেয়াল করলো ঈশানের নজর পড়ে কিনা। ঈশান সিগারেটে মগ্ন, দরজার দিকে তাকালো। উপরে ছিটকিনি লক। এক হাতে চেষ্টায় সম্ভব নয় খোলা। দুহাত অনেক কৌশল নিয়ে খুলে ফেললো দরজাটা। মাথা বাড়িয়ে বাকিদের পরখ করলো, দেখা গেল না কাউকে। নিজের ঘরে ঢুকলো, অতি সাবধানতায় কল করলো নিশিকে। নিশি নুড়ি এক প্রকার ছুটে এসেছে বোনের কাছে। এর আগেও দুবার এমন হয়েছিল মেয়েটা। অতিরিক্ত মানসিক চাপের ফল এটা। প্রায় ঘন্টা 2 পর ঘরের মধ্যে প্রবেশ করে ঈশান। এ অবধি পুরো একটা প্যাকেট সিগারেট শেষ করছে। ঘরের মধ্যে দেখা গেল না তিতিরকে। দরজা খোলা, তবে সেদিকে তাকাতে আটকে উঠল সে। দ্রুত পায়ে এগিয়ে পরখ করলো গোটা মেঝে, বিছানার কাছ থেকে অজস্র ওখানটা অবধি ফোঁটা ফোঁটা অজস্র। ঈশ্বর স্তব্ধ। তিতিরকে করা আঘাতের কথায় মাথা আস্তে শূন্য হলো মস্তিষ্ক। দরজা খুলে দ্রুত এসে দাঁড়ালো তিতিরের বদ্ধ দরজার সামনে। ব্যস্ত হাতে ধাক্কা দিল তিতির ভেতর থেকে। তিতির তিতির খোল দরজা, ভেঙে ঢুকবো না হলে। তিতির। দরজা খুলে গেল। নিশি দাঁড়ালো, মুখটা অন্যরকম। কিছু বলবে ভাইয়া? ঈশান অবাক হয়ে নিশির কণ্ঠে। কঠিন গেল বলে তিতির কোথায়? ঘুমায়।
এক প্রকার চিৎকার করে উঠে ঈশান। আমাকে না বলে এই রুমে অনুমতি কে দিল ওকে? নিশি এদিক তাকায়, কেউ আছে কিনা খেয়াল করে নির্বাক গলা বলে, আসতে ভাইয়া, সবাই ঘুমায়, চিৎকার করে কিছু নেই। নিশির গলার আওয়াজ আজ অচেনা লাগলো। সর, ভিতরে যাব, নিজের রুমে যা। নিশি মুঠেও শুনল না, বরং দরজা আটকানোর জোর জোর ধরে দাঁড়ালো। ভাইকে ভাবলে চিনি করলো ওর ঘুম দরকার, পরে একসময় কথা বলে নিও। ঈশান চূড়ান্ত অবাক হয় বোনের ব্যাপারে। তার বউ, অথচ তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে হচ্ছে পরে একসময়। মানে কি? ধমক দিয়ে কিছু বলতে যাবে প্রায়, সাথে সাথে সিঁড়ি ভেঙে ব্যস্ত পায়ে ছুটে এলো নয়ন, হাতের ব্যাগ ট্যাগ। ঈশানকে থেকে থমকালো। সেটা সময় বেশিক্ষণ স্থায়ী হলো না। ওই প্রথম ঈশানকে নয়ন বুঝি এমন ইগনোর করলো। তাকে ডিঙিয়ে ভেতরে গেল। নিশিকে ব্যাঘ্র গলায় তাড়া দিল, ইঞ্জেকশনটা দিবি তো নাকি? নিশি খেয়ালতে ছুটল সেদিকে। তুমি দাও ভাইয়া, আমার হাতটা শক্ত করে ধরি। ঈশান অবাক দৃষ্টিকে দেখছে সবটা। নয়ন খুব সময় নিয়ে রগে প্রবেশ করালো চুষ, সাথে সাথে ঝাঁকি দিয়ে উঠল দুধ। দু হাতে চেপে ধরে রইল নিশি আর নুরি। চোখ উল্টে আসছে মেয়েটার। ঈশানের শরীর ভারসাম্য হারালো, পিছিয়ে এসে ঠেকালো দেওয়ালে। নয়ন প্রায় 2 মিনিট ধরে নিয়ে পুশ করলো ইঞ্জেকশনটা। তিথি শান্ত হলো আরো মিনিট 5 পরে। নয়ন নুরিকে ভালো করে তিতিরকে ধরতে বলে নিজেও এগিয়ে গেল ভাইয়ের দিকে। গম্ভীর গলায় বলল, ওকে মানসিক ট্রমা দেবে না দয়া করে, সম্পূর্ণ নিষেধ ওর জন্য। প্রায় 15 বছর পর এমন হলে আবার কী পরিমাণ মানসিক চাপে। যাই হোক, ও এখানেই থাকুক, তুমি ঘরে যাও। ঈশান জবাব দিতে পারে না। কেমন অবশ লাগছে শরীরটা। তবে নয়নের কথার ধরন পছন্দ হল না তার। শি ইজ মাই ওয়াইফ, ওর দিকটা দেখার দায়িত্ব আমার। আমার ওর পরিবারের ভাইয়া। তুই একা ওর সব হতে পারো না। বিয়ের পর স্বামী সব হয় না। হয়তো হয়তো, তবে মনির ক্ষেত্রে সেটা হয়তো নয়। হলে আজ ওর এই অবস্থা হতো না। ঈশানের হাতের মুঠ হয়ে আসে। নুরি আতঙ্কিত হয়। নয়নের মনের কথা সে জানে। কোনো রকম উত্তেজিত হয়ে মুখ ফসকে এমন সেমন কিছু বলে দিলে সর্বনাশ হয়ে যাবে একেবারে। ঈশান তপ্ত দৃষ্টিতে তাকালো নয়নের দিকে। ভুলে যাস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। ভুলিনি, আর ভুলিনি বলে আমি কিছু করিনি আমি। ঈশানের হাত উঠে গেল নয়নের শার্টের কলে। ছুটে এলো নুরি। দু ভাইকে আটকাতে হবে। শেষমেশ দেওয়ান বাড়ির ছেলেরা নিজেদের মধ্যে মারামারি করবে নাকি? বাড়ির কেউ জানলে সর্বনাশ ঘটবে একেবারে। ঈশান আগেই সরিয়ে আনলো সে। ঈশান এর শরীর কাঁপছে রাগে। নয়নের চোখে মুখে সেটা নেই। ভাইয়ের মুখে মুখে দু একটা কথা বললেও এর চেয়ে বেশি বেয়াদবি তার দ্বারা করা সম্ভব না। নিশি ধীরে সুস্থে উঠে দাঁড়ালো ভাইয়ের সামনে। ধীর গলায় বলল, গলার কাছটা দাগ হয়েছে ভাইয়া, গলা টিপে ধরছিলে নিশ্চয়। ঈশান রাগ নিমেষে গলে গেল। করুণ চোখে তাকালো তিতির দিকে, জবাব দিল না। নিশি দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার শরীর ভালো না কয়দিন হলো। আর রাগারাগি না করলে হয় না? ভালো হয়তো বাসো না, কিন্তু মেয়েটা ছোট ভাইয়া, ওর দোষ নেই। বিয়ে দিদার জোড়াজড়িত হয়েছে, কেউ ওই রাজি হয়েছে একই কারণে। দুজনে ভুক্তভোগী তোমরা। তারপরে ওর মনে হয় তুমি কিভাবে জায়গা করে নিয়েছো জানি না। জ্ঞান হারানো আগ পর্যন্ত তুমি কেন ভালোবাসলে না সেই আক্ষেপে ব্যস্ত ছিল মেয়েটা। ভালো নাই বাসলে মুক্তি নাকি দিতে চেয়েছ? ততদিনে অন্তত যন্ত্রণা দিও না একে। ঈশান একটা শব্দ উচ্চারণ করে না। থরথর করে কাঁপা শরীর নিয়ে ধীর পায়ে বেরিয়ে আসে ঘর থেকে। নিশির চোখে পানি গড়িয়ে পড়ে টপ টপ। ভাইয়ের সাথে এমন গলায় কখনো কথা বলেনি সে। নয়নেরও একই অবস্থা। ছুটে ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে ভাইয়ের পা ধরে মাপ চাইতে। তিনজনে দীর্ঘশ্বাস ফেলল। সাজের মায়া খুব ছোট করে দিলাম, পর্ব 10। কালকে বড় করে দিব।